তৃণমূলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সম্প্রতি বেশ কিছুদিন ধরে তিনি শুরু করেছেন জনসংযোগ যাত্রা। আর এই জনসংযোগ যাত্রায় বেরিয়ে কোনো বেনিয়মের অভিযোগ এলে বা তার নজরে কোনো অবৈধ কাজ দেখলে আর রক্ষে নেই, সোজা দাবাং মোডে তিনি অবতীর্ণ হন। ঘটনাস্থলে দাঁড়িয়ে হুমকি ধমকি দেওয়া তো বটেই, এমনকি প্রশাসনিক পদে যারা রয়েছেন, যেমন ধরুন বিডিও বা স্থানীয় থানার ওসি, তাদেরকে সোজা ফোন করে নির্দেশ দিয়ে দেন। এরকম বহুবার হয়েছে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের সঙ্গে। কয়েকদিন আগে ড্রেন দখলকে কেন্দ্র করে পাকাপাকিভাবে পাঁচিল দিয়ে বাড়ি তৈরির জন্য প্রাক্তন ব্যাংক কর্মীকে সবার সামনে ধমকেছিলেন। এবার ফের একবার তাকে দেখা গেল সেই দাবাং মেজাজে। জনসংযোগ যাত্রায় বেরিয়ে অবৈধ পিএইচই কানেকশন দেখে চোখ তার রীতিমতন কিন্তু বলা যেতে পারে যে আগুনে ফুটছে। তিনি কিন্তু রীতিমতন লাইন কেটে দেওয়ার নির্দেশ দিলেন। লোকসভা নির্বাচনে চুঁচুড়ার বিধানসভায় সেখানে পরাজয়ের পর্যালোচনা করতে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক। সেই মতো এলাকায় হার রয়েছে দলের, সেইখানে জনসংযোগ করছেন বিধায়ক। চুঁচুড়ার কোদালিয়া এক পঞ্চায়েতের রবীন্দ্রনগর 1 নম্বর কলোনি এলাকায় গিয়ে অবৈধ পিএইচই সংযোগ দেখতে পান তিনি। ওই এলাকার প্রায় 15টি বাড়িতে অবৈধ পানীয় জলের কানেকশন দেখতে পান বিধায়ক। এরপরেই পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে পাঠান এবং অবৈধ কানেকশন নেওয়া বাড়ি থেকে সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন বিধায়ক। বেশ কিছু বাড়ি থেকে কানেকশন সঙ্গে সঙ্গে কেটেও নেওয়া হয়। এমনকি এই জল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেখানেও ব্যবহার করা হয়েছে দেখে যথেষ্টই রেগে যান তিনি। বিধায়ক বলেন, পঞ্চায়েতের তরফ থেকে 9 থেকে 10টি পাম্প করা হয়েছে, যা এখনো পিএইচই নেয়নি। সেই পাম্পগুলি চালাতে হচ্ছে এবং তারপরেও কেন মানুষের ঘরে জল পৌঁছাচ্ছেন? আপনাদেরকে শোনাবো বিধায়ক তিনি ঠিক কি বলছেন। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো, ওই করে দেবো। আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন, তাদের পরিচয় আমি বলবো না, তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায়, এর বাইরেও মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। কোনো একটা বাড়িতে একটা কানেকশান, সে 3-4টে কানেকশান করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক, এবং আমরা পিএইচই চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায়। কিন্তু অসামাজিক লোক, আমি এদের অসামাজিক লোক বলবো, যারা সমাজকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে, তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে। আমাদের সঙ্গে পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে, পিএইচির স্টাফেরা আছে, রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া 1-এর ওসি আছেন, সমীর কর্মকার, পুলিশের স্টাফ আছে। এই যে ইল্লিগাল কানেকশান, আমরা এই ইল্লিগাল কানেকশান সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। আমরা কোদালিয়া 1-এ প্রায় 9-10 খানা পাম্প করিয়েছি, এক্সট্রা পাম্প, যেগুলো পঞ্চায়েতের হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে, যেগুলো পিএইচি অধিগ্রহণ করেনি, পঞ্চায়েত করছে, লাইটের বিল দিতে হচ্ছে, মায়না দিতে হচ্ছে এইসব মানুষের জন্যে। আমরা শুরু করলাম আজকে থেকে, অনুরোধ করছি মানুষকে নিজেরা কেটে দিন, আইদার আমরা স্পেসিফিক এফআইআর করে এদের জেলে পুরব।
আজকে দেখা গেল যে আপনি কিছু লাইন কেটে দিচ্ছেন, কিন্তু সেসব বাড়ির লোকেরা বলছে আমাদের দুটো ইলেকট্রিক বিল দুটো সেই জন্য কানেকশন রয়েছে। না না, এগুলো ঠিক কথা নয়। এখানে মিষ্টির দোকানে লাইন নিয়ে নিয়েছে। পিআইসির আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিআইসি লাইন তো তারাই জানে, পিআইসি লাইন কোনটা তারাই জানে। আমরা ইলিগাল কানেকশন কাটছি। আজকে তো দেখা গেল অনেকজনকে নামে এফআইআরও করবেন বলছেন। অবশ্যই এফআইআর। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন কিন্তু বলা যেতে পারে যে শোরগোল পড়ে গিয়েছে। পাম্প অপারেটর দেবরাজ সরকার কি বলছেন শোনাবো। ফ্যামিলিতে 3 জন ভাড়া আছে, ইলেকট্রিকের বিল বেশি স্ল্যাব সিস্টেম আসছে, তারা কি করছে ছেলের নামে একটা ইলেকট্রিক বিল নিয়ে নিয়েছে। পকেটিয়া সরকারি আর কি পেয়েছে বিনা পয়সায় কল, এবার কি করেছে ওই দুটো লাইন নিয়ে নিয়েছে, দুটো কারেন্টের বিলে ফ্যামিলি একটাই উনুন। আচ্ছা, একটা কাজ করা যায় না, একটাই উনুন, মানে ভাড়াটা আছে বেশি, কারেন্ট আসছে, স্ল্যাব সিস্টেমে উঠে যাচ্ছে, কারেন্টের বিল বেশি আসছে। তারা কি করেছে ছেলের নামে একটা কারেন্টের বিল নিয়ে নিয়েছে। এইবার এক বাড়িতে 3 জন লোক, কিন্তু দুটো লাইন, দুটো কারেন্ট। এটা কেটে দেওয়া হয়নি কেন? সরকারি এসে কারেন্টের বিল দেখেছে আর লাইন দিয়েছে, যাতে কন্ট্রাক্টর যারা কাজ করতে এসছে বা এক বাড়ির থেকে দুটো বিল দেখিয়েছে, দুটো লাইন দিয়ে দিয়েছে। কার্তিক সরকার ভালভ অপারেটর কি বলছেন শোনাবো। এই এলাকায় মোটামুটি মোটর আশা করি আমি যা দেখছি মোটর নেই, কারণ এই এলাকায় এত প্রেশার, বাই প্রেশার ঠেলে উঠে যাচ্ছে দোতলা পর্যন্ত, যার জন্য সবার বাড়িতে উঠে যাচ্ছে। এই প্রেশারটা যদি একটু কমানো যায় তাহলে একদম পশ্চিম পাড়া থেকে যেদিকে জল যাচ্ছে সেই দিকটা জলটা যাবে, মানে সেই মোটামুটি কম হলেও তারা পাবে। এই দিকে প্রেশারটা যদি একটু কমানো যায়, কারণ দোতলা উঠে যাচ্ছে। আমার কথা মানুষ বালতিতে ভরতে পারলেই হবে জল, এটা তো পানীয় জল, এটা আমার অপচয় করছে মানুষ বেশি। এই কিভাবে অপচয় করছে, কি দেখলেন? অপচয় করছে বলতে ওই ধরুন ট্যাঙ্কি লাইন করা আছে, যখন আমি জলটা ছাড়ছি। ইঞ্জিনিয়ার অভিষেক মুখার্জি তার কথাও শোনাবো আপনাদের। মানুষকে আমাদের জল দেওয়া, পরিষেবা দেওয়া আমাদের ডিপার্টমেন্টের কাজ। এবারে মানুষ নিজের আমাদের 55 লিটার প্রতি মানুষ প্রতি আমরা জল দিয়ে থাকি, কিন্তু মানুষ যদি ওই জলে সন্তুষ্ট না হয়ে পারিবারিক যা জলের প্রয়োজন প্রত্যেকটি প্রয়োজনে এই জল দিয়ে মেটানোর চেষ্টা করছেন এবং একাধিক কানেকশন নিয়ে নিচ্ছেন ইলিগালি। সেগুলো আমরা কাটার জন্য একটা ড্রাইভ নিচ্ছি, আমরা অ্যানাউন্সমেন্ট করছি। তাতে মানুষ যদি সচেতন হয়ে নিজেরা কেটে দিচ্ছে তো ঠিক আছে, নাহলে আমরাই ড্রাইভ নিয়ে তাদের ইললিগেল যে পোর্শনটুকু আছে সেগুলো কাটছি। আমাদের যে কল দেওয়া হচ্ছে সেই কলেই যেন ওই কল থেকেই তারা জল নেয় এবং দৈনন্দিন জীবনের যা জলের প্রয়োজন সেই ঘাটতিটা মেটান, সেটাই আমরা সবারই কাছে রিকোয়েস্ট করছি, সাধারণ মানুষের কাছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। আর এবার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।